শুভ সকাল বন্ধুরা। আজ হলো 25 মার্চ বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ 25 মার্চ থেকে বরাক উপত্যকায় গড়ে গড়ে প্রচার, ডোর টু ডোর ক্যাম্পেইন শুরু। বড় সবার বদলে ছোট প্রচারে জোর দিচ্ছে রাজনৈতিক দলগুলো। কাছাড়ে রাস্তাঘাটের ব্যাপক সমস্যা। শিলচর কালাইন রোডে খারাপ অবস্থার কারণে আজ যানবাহন চলাচলে ব্যাপক সমস্যা। এপ্রিল মাসের মধ্যে মেরামতির আশ্বাস দিয়েছে পিডব্লিউডি। অরুণোদয় স্কিমের নতুন নিয়ম। আজ থেকে নতুন আবেদনকারীদের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন বাধ্যতামূলক। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হবে। এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন আপডেট। আজ আইওসি ডিস্ট্রিবিউটরদের নির্দেশ, আগামী 30 মার্চের মধ্যে সব বকেয়া ডেলিভারি ক্লিয়ার করতে হবে। এবার পিএম কিষানের সতর্কতা। কৃষি দপ্তরের আজকের নোটিশ অনুযায়ী যাদের কেওয়াইসি করা হয়নি তারা 31 মার্চের আগে না করলে পরবর্তী কিস্তির টাকা বন্ধ হতে পারে। এবার শিলচর বাজারের ভয়াবহ পরিস্থিতি। আজ থেকে সবজি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি। সরবরাহ কম থাকার কারণে বাজারে প্রভাব। নির্বাচনকে ঘিরে আজ শিলচর ও করিমগঞ্জে জোরদার গাড়ি চেকিং। অবৈধ নগদ ও সামগ্রী আটক অভিযান শুরু। আজ কৃষি দপ্তর জানিয়েছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে বরাক এলাকায় ধান রোপণের প্রস্তুতি শুরু হবে। আজ থেকে কয়েকটি চা বাগানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প শুরু। শ্রমিকদের জন্য বিশেষ সুবিধা। গতকাল দিনভর গরম থাকলেও আজ রাত থেকে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে। আবহাওয়া দপ্তরের সাফ সতর্কতা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। আজ 25 মার্চ থেকে বরাক উপত্যকার বিভিন্ন জেলায় রাজনৈতিক দলগুলো জোর দিচ্ছে গড়ে গড়ে প্রচারে, অর্থাৎ ডোর টু ডোর ক্যাম্পেইনে। শিলচর, করিমগঞ্জ এবং হাইলাকান্দি এই 3টি জেলাতেই প্রার্থীরা সরাসরি ভোটারদের বাড়িতে গিয়ে যোগাযোগ করার চেষ্টা করছেন। সূত্র অনুযায়ী বড় জনসভা ও মিছিলের পরিবর্তে এবার ছোট ছোট দল গঠন করে স্থানীয় স্তরে প্রচার চালানো হচ্ছে। এতে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে এবং স্থানীয় সমস্যাগুলো সহজে জানা যাচ্ছে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের কৌশল বদলাচ্ছে রাজনৈতিক দলগুলোর। ডোর টু ডোর ক্যাম্পেইনের মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা চলছে। স্থানীয়দের মতে এই ধরনের প্রচারে সরাসরি কথা বলার সুযোগ পাওয়া যাচ্ছে, ফলে অনেকেই নিজেদের সমস্যা প্রার্থীদের সামনে তুলে ধরছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বরাক উপত্যকায় এবার প্রতিযোগিতা খুবই কঠিন। তাই প্রতিটি বুথ নিশ্চিত করতে দলগুলো এই নতুন কৌশল গ্রহণ করেছে। বিশেষ করে প্রথমবার ভোটার এবং মহিলা ভোটারদের লক্ষ্য করে এই প্রচার চালানো হচ্ছে। এখন দেখার বিষয় হলো এই ডোর টু ডোর ক্যাম্পেইনে কতটা প্রভাব ফেলতে পারে আসন্ন নির্বাচনে। পরবর্তী খবরটি হলো, অসমের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প অরুণোদয় স্কিমকে কেন্দ্র করে আজ বড় আপডেট সামনে এসেছে। গতকাল 25 মার্চ থেকে নতুন আবেদনকারীদের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। অর্থাৎ এখন থেকে যে কোনো নতুন আবেদন জমা দেওয়ার আগে আবেদনকারীর সমস্ত নথি সঠিকভাবে যাচাই করা হবে। সরকারের এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করা এবং ভুয়ো বা ভুল তথ্য দিয়ে আবেদন করা বন্ধ করা। জানা গেছে, অনেক ক্ষেত্রে ভুল তথ্য বা অসম্পূর্ণ নথি জমা দেওয়ার অভিযোগ উঠেছিল, যার ফলে প্রকৃত দরিদ্র পরিবারগুলো সুবিধা পেতে সমস্যায় পড়ছিল।
এই পরিস্থিতি মাথায় রেখেই সরকার এবার কঠোর পদক্ষেপ নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী আবেদনপত্রে যদি কোনো ভুল তথ্য পাওয়া যায় বা নথিতে অসঙ্গতি ধরা পড়ে, তাহলে সেই আবেদন সরাসরি বাতিল করা হবে। এছাড়াও আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্ট, আধার সংযোগ এবং অন্যান্য পরিচয়পত্র খতিয়ে দেখা হবে। প্রশাসন জানিয়েছে, এই যাচাই প্রক্রিয়ার মাধ্যমে স্বচ্ছতা বাড়বে এবং প্রকৃত উপভোক্তাদের দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে। এদিকে আবেদনকারীদের দ্রুত প্রয়োজনীয় নথি ঠিকঠাকভাবে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে কোনো সমস্যা না হয়। বিশেষজ্ঞদের মতে এই নতুন নিয়ম চালু হওয়ার ফলে স্কিমের কার্যকারিতা আরও বাড়বে এবং অপব্যবহার অনেকটাই কমে যাবে। পরবর্তী খবরটি হল, গতকাল 25 মার্চ দিনভর আসাম ও বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় তীব্র গরম অনুভূত হয়েছিল। বিশেষ করে শিলচর, করিমগঞ্জ এবং পূর্ব আসামের বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি ছিল, যার ফলে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। তবে এই গরম থেকে খুব শীঘ্রই স্বস্তি মিলতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আজ 26 মার্চ রাত থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির ফলে তাপমাত্রা প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে বর্তমানে যে গরম পরিস্থিতি তৈরি হয়েছে তা মূলত আর্দ্রতা এবং পরিষ্কার আকাশের কারণে। এদিকে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় কিছু জায়গায় দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকের ঘটনাও ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে। তাই সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর এবং বিশেষ করে খোলা জায়গায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী ও শেষ খবরটি হল, এলপিজি গ্যাস সরবরাহ নিয়ে আজ বড় আপডেট সামনে এসেছে। সরকারি তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে ডিস্ট্রিবিউটারদের স্পষ্টভাবে জানানো হয়েছে, আগামী 30 মার্চের আগেই সব বকেয়া গ্যাস সিলিন্ডারের ডেলিভারি সম্পূর্ণ করতে হবে। এই নির্দেশের মূল উদ্দেশ্য হল গ্রাহকদের মধ্যে জমে থাকা অভিযোগ কমানো এবং নতুন মাস শুরু হওয়ার আগে সরবরাহ ব্যবস্থাকে স্বাভাবিক রাখা। সূত্র অনুযায়ী অনেক এলাকায় বুকিং করার পরেও সময় মতো গ্যাস সিলিন্ডার ডেলিভারি না পাওয়ার অভিযোগ আসছিল। বিশেষ করে গ্রামীণ ও দূরবর্তী অঞ্চলে এই সমস্যা বেশি দেখা যাচ্ছিল। এই পরিস্থিতি মোকাবিলার জন্য আইওসি এবার কড়া পদক্ষেপ নিয়েছে। ডিস্ট্রিবিউটারদের বলা হয়েছে তারা যেন দ্রুত বকেয়া অর্ডারগুলো ক্লিয়ার করে এবং গ্রাহকদের নির্ধারিত সময়ের মধ্যে সিলিন্ডার পৌঁছে দেয়। এছাড়াও ডেলিভারিতে কোনো ধরনের গাফিলতি হলে তার জন্য সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন বুকিংয়ের পর ডেলিভারির স্ট্যাটাস নিয়মিত যাচাই করেন এবং কোনো সমস্যা হলে সরাসরি ডিস্ট্রিবিউটারের সঙ্গে যোগাযোগ করেন। বিশেষজ্ঞদের মতে এই ধরনের নির্দেশ কার্যকর হলে এলপিজি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে এবং গ্রাহকদের ভোগান্তি অনেকটাই কমে যাবে। এই মুহূর্তে এই পর্যন্তই। আরও আপডেটের জন্য সঙ্গে থাকুন। ধন্যবাদ।